হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন আরেকটি গাইডলাইন সেশনে। আজকে আমাদের গাইডলাইন সেশনটি মেইনলি এইচএসসি 25 ব্যাচের জন্য। কাল দিন পর তোমাদের পরীক্ষা, অর্থাৎ আশা করতে পারি যে তোমাদের পরীক্ষার প্রিপারেশন যা নেয়ার গত 2 বছরে যতটুকু পড়ার এবং লাস্ট মোমেন্টে এসে তোমাদের প্রিপারেশন যা নেয়ার সবই হচ্ছে তোমরা অলরেডি হচ্ছে কমপ্লিট করে ফেলেছো। তো লাস্ট মোমেন্টে এসে আমি হচ্ছে তোমাদের সাথে ছোট্ট করে এই ব্যাপারটা শেয়ার করব যে তোমাদের খাতার প্রেজেন্টেশনটা, পরীক্ষার হলে তোমাদের খাতার প্রেজেন্টেশনটা আসলে কেমন হওয়া উচিত, যাতে তোমাদের খাতাটা দেখে প্রথমবার হচ্ছে কি তোমাদের যে খাতার আউটলুকটা সেটা দেখেই যেন হচ্ছে একজন টিচার ইমপ্রেসড হয় এবং তোমার প্রতি একটা হচ্ছে ভালো ধারণা পোষণ করে। ঠিক আছে? এবং শেষ সময়ে এই ভিডিওটার লাস্ট পার্টে এইচএসসি 25 ব্যাচের জন্য আমার একক একটা কোর্স আসবে, কমপ্লিট ফিজিক্স, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ভার্সিটি প্লাস জিএসটির একটি একক কোর্স আসবে। সেই কোর্সটিতে কি কি থাকবে বা কিভাবে পড়াবো সেই ব্যাপারটাও এখানে একটু ছোট্ট করে আলোচনা করে ফেলবো। ঠিক আছে? তাহলে চলো আমরা স্টার্ট করি। তো শুরুতেই আমাদের হচ্ছে জেনে নেওয়া উচিত আসলে আমাদের খাতার প্রেজেন্টেশনটা আসলে হচ্ছে গিয়ে কেন জরুরি, বা স্মার্ট প্রেজেন্টেশনটা কেন জরুরি। দেখো, আমাদের হচ্ছে গিয়ে কি যে 7টা পরীক্ষা, 7টা সাবজেক্ট, ঠিক আছে? এই 7টা সাবজেক্টকে যদি হচ্ছে আমরা একটু ভাগ করি, তাহলে কিছু সাবজেক্ট আমরা পাবো আসলে হচ্ছে গিয়ে গাণিতিক ক্যালকুলেশন, মানে হচ্ছে গিয়ে সবকিছু আসলে গণিতের মাধ্যমে হচ্ছে উপস্থাপন। আর কয়টা সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে থিওরি টাইপ, মানে হচ্ছে আমাদের ব্যাখ্যামূলক হচ্ছে গিয়ে অ্যান্সার করা লাগে। তো হচ্ছে গিয়ে দেখো, ব্যাখ্যামূলক অ্যান্সার কোনগুলো করতে হয়? বাংলা, ইংলিশ এবং হচ্ছে বায়োলজি। যদিও বায়োলজি আসলে সায়েন্সের সাবজেক্ট, তারপরে আসলে হচ্ছে তুমি যখন অ্যান্সার করো তখন কিন্তু এই যে বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলাই কিন্তু মেজরিটি পোর্শনে লিখতে হয়। ঠিক আছে? তো এই সাবজেক্টগুলোর জন্য আমি যদি বলি ব্যাখ্যামূলক অ্যান্সার করতে হয়, ঠিক আছে, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোর জন্য ধরো তুমি ভালো করে পড়েছো, ভালো প্রিপারেশন এবং ভালো লিখেছো, তোমার ডেডিকেশনও ছিল, কিন্তু তুমি তো আসলে টিচারকে নিজেকে ওইখানে উপস্থাপন করতে পারতেছো না, মানে তুমি নিজে প্রেজেন্ট থেকে তো আসলে ব্যাখ্যা করতেছো না। সেজন্য আসলে টিচার ওইরকম বোঝার কোনো সুযোগ নেই তুমি আসলে হচ্ছে কি কোন ক্যাটাগরি স্টুডেন্ট, ঠিক আছে, বা তোমার ডেডিকেশন আসলে কতটুকু ছিল। আর বিশেষ করে এই 3টা সাবজেক্টের জন্য আসলে ভিতরে তুমি কি লিখছো, ঠিক আছে, টু দি পয়েন্টে লিখলেও টিচারের আসলে ওইরকম ভাবে লাইন টু লাইন পড়ার সুযোগ থাকে না। ঠিক আছে? বা সুযোগ থাকলেও পড়ে না, টাইম যদি থাকেও তারপরে আসলে হচ্ছে কি ওইরকম ভাবে পড়া হয় না। সো হচ্ছে গিয়ে তোমাকে এখানে এখানে একটা এভারেজ মার্কিং করে আর কি। তো তুমি যদি বোঝাতে পারো যে তুমি খাতাটার প্রতি যত্নশীল ছিলা এবং খাতার আউটলুকটা অনেক ভালো, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার প্রতি টিচার ইন্টারেস্ট হয় এবং হচ্ছে একটা ভালো নাম্বার, এভারেজের থেকেও একটা ভালো নাম্বার চলে আসে। তো আমরা হচ্ছে গিয়ে বলতে পারি আমাদের হচ্ছে গিয়ে জরুরি কেন, একটা হচ্ছে তোমার একটা ভালো ইমপ্রেশনের জন্য। ঠিক আছে? ভালো ইমপ্রেশন, ভালো ইমপ্রেশনের জন্য জরুরি। ওকে, এটাই লিখলাম, ভালো ইমপ্রেশন। দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের যেগুলা ধর হচ্ছে থিওরি সাবজেক্ট না, সাপোজ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, যেখানে হচ্ছে আমাদের গাণিতিক ক্যালকুলেশন এবং হচ্ছে লাস্টে অ্যান্সারটা দেখি বোঝা যায় যে তোমার মানে অঙ্কটা বা হচ্ছে রেজাল্টটা হয়েছে কিনা। তো সেই সাবজেক্টগুলোতেও কিন্তু আমাদের অনেক সময় হচ্ছে কিছু ত্রুটি চলে আসে। ঠিক আছে? ধরো হচ্ছে গিয়ে একটু এদিক সেদিক, টিচারে হয়তো এখানে 2ও দিতে পারে অথবা 3ও দিতে পারে, বা 4 নম্বরের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে 3ও দিতে পারে, 4ও দিতে পারে। এরকম 50-50 ডিসিশনগুলোও তোমার দিকে যদি মানে নিয়ে আসতে চাও, তাহলে ওইটা আসলে হচ্ছে জরুরি। তোমার খাতার প্রেজেন্টেশনটা যদি ভালো থাকে এবং তুমি যত্নশীল ছিলা, এটা যদি বোঝা যায়, তাহলে টিচার হচ্ছে দেখা যায় লাস্ট মুহূর্তে তোমার হচ্ছে কি ওই যে ডেডিকেশনটাকে মূল্যায়ন করে হলো, তোমাকে হচ্ছে দেখা যায় যে 50-50 ডিসিশনটা তোমার দিকে দিয়ে দেয়। ধরো হচ্ছে যেখানে 3 অথবা 4ও দেওয়া যেত সেখানে 4ই দিয়ে দেয়, যেখানে 2 অথবা 3 দিলেও হয়তো, ঠিক আছে, যে কোনো একটাই করা যেত মার্কিংটা, সেখানে আসলে হচ্ছে গিয়ে 3 চলে আসে। তো 50-50 যে হচ্ছে তোমার ডিসিশনগুলো, সেই ডিসিশনগুলো আসলে হচ্ছে গিয়ে তোমার কাছে চলে আসে। আর 3 নম্বর যে হচ্ছে গিয়ে জরুরি ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা যখন লিখি, হয়তো হচ্ছে যদি একটু কালারফুল থাকে লেখাটা, বা হচ্ছে কি আমি যে একটা নতুন কোশ্চেন স্টার্ট করছি, নতুন একটা পার্ট স্টার্ট করছি, তো এটা যদি হচ্ছে কি একটু কালারফুল থাকে, তাহলে কোনোভাবেই টিচারের চোখ আসলে হচ্ছে কি ফাঁকি দিতে পারে না ওই অংশটা। আর আমি যদি জাস্ট হচ্ছে শব্দের হচ্ছে কি জাস্ট একসাথে লিখে আসলাম যে হজবরল অবস্থা, আমি ঠিকই কিন্তু লিখছি সবই, কিন্তু হচ্ছে জাস্ট হচ্ছে এলোমেলো হয়েছে, তো টিচার আসলে হচ্ছে কি কোনো একটা অংশ কিন্তু ভুলে নাম্বারিং নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা বড় নাম্বার, হয়তো একটা কোয়েশ্চেন যদি মিস হয়, ধরো 3 নম্বরের একটা অংশ মিস হয়ে গেল, তাহলে তোমার 3 নাম্বার হচ্ছে গিয়ে কিন্তু কম চলে আসতেছে। তাহলে কোনো অংশ যাতে হচ্ছে মিস না যায়, মিস না যায়, এই ব্যাপারটার জন্য তোমার হচ্ছে স্মার্ট প্রেজেন্টেশনটা জরুরি। ঠিক আছে? আর এটা আসলে হচ্ছে অনেক কঠিন কাজ এরকমও না, তুমি খুব ইজিলি, এই যে এখানে যে ব্যাপারটা আর কি অ্যাড করছি, যে আসলে তুমি এই স্মার্ট প্রেজেন্টেশনটা আসলে হচ্ছে কিভাবে করবা, এটা আসলে খুবই সিম্পল একটা ব্যাপার। তোমরা অলরেডি হচ্ছে গিয়ে মানে করে আসছো, তারপর জাস্ট আর কি একটু আলোচনা করা।
যারা হয়তো এরকম ভাবে হচ্ছে কি ওইটা আগে থেকে ফলো করো না, আমরা জাস্ট হচ্ছে খাতাটা একটু মার্জিন করব, ঠিক আছে। আমরা হচ্ছে উপর নিচ অনেক সময় আমরা হচ্ছে বাস করে জাস্ট কাজ শুরু করি, আমরা হচ্ছে জাস্ট বামে এবং হচ্ছে উপরে একটু মার্জিন করব যত্নের সাথে, পেন্সিলে একটু মার্জিন করব, অথবা তুমি বল পেন দিয়েও মার্জিন করতে পারো। মার্জিনে তোমার কালার পেন ইউজ করার দরকার নেই, জাস্ট আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে পেন্সিল ইউজ করে আমরা হচ্ছে মার্জিন করব। পেন্সিল ইউজ করতে পারো, পেন্সিল। আর হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে 1 নং প্রশ্নের উত্তর ধর হচ্ছে আমরা লিখলাম, লিখে তারপরে ক শুরু করলাম, খ শুরু করলাম, ঠিক আছে। এই অংশগুলো জাস্ট একটু মানে কালার পেন দিয়ে আন্ডারলাইন করে দেবো, ঠিক আছে। কালার পেন দিয়ে আন্ডারলাইন। কালার পেন হিসাবে তোমরা স্কাই ব্লু বা হচ্ছে মেটাডোর হাই স্কুলের যে ব্লু পেনগুলো আছে কালার পেন, এই স্কাই ব্লু কালারটা ইউজ করতে পারো। আমি টেনশনের কোনো কারণ নেই, আমি পরের অংশেই তোমাদের দেখিয়ে দিব আসলে হচ্ছে একটা খাতা কিভাবে তুমি হচ্ছে যে স্মার্টলি প্রেজেন্ট করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ধরো বাংলা, আমি হচ্ছে বাংলা একটা কোশ্চেন এখানে নিয়ে আসছি একটা টেস্ট পেপার থেকে, জাস্ট কপি পেস্ট করে এখানে ভিতরে কি লেখা আছে এটা কোনো ম্যাটার না, ভুলও হইতে পারে, ঠিক আছে। তোমাদের জাস্ট এই ব্যাপারটা দেখাতে চেষ্টা করছি যে কিভাবে তুমি অ্যানসারটা লিখবা। ধরো হচ্ছে গিয়ে এই যে উপরে তুমি মার্জিন করছো পেন্সিল দিয়ে, আর বামে হচ্ছে তুমি মার্জিন করছো, ঠিক আছে, পেন্সিল দিয়ে মার্জিন করছো। তো মার্জিনের জন্য তুমি একটা হচ্ছে গিয়ে দ্রুত মার্জিন করার জন্য আরেকটা হচ্ছে টেকনিক ফলো করতে পারো। দেখা যায় অনেক সময় আমাদের হচ্ছে গিয়ে বারবার স্কেল তুলে পেজ উল্টিয়ে মার্জিন করতে একটু সময় বেশি চলে যায়। যদি শুরুতে তুমি যখন খাতাটা দেয় ওই সময় মার্জিন করার জন্য ইনাফ টাইম থাকে, তো তারপরেও তুমি ইচ্ছা করলে ফাস্ট করার জন্য এরকম একটা কাজ করতে পারো, যে স্কেলটা হচ্ছে ধরো তুমি প্রথম পেজে ধরলা, ধরে জাস্ট হচ্ছে পেন্সিলটা আলতো করে, মানে তো হচ্ছে কি জুড়ে চাপ দিতে হবে না। আমাদের মার্জিনটা কেন জরুরি একটু বলো তো। মার্জিনটা জাস্ট হচ্ছে আমাদের লিখার অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য, ঠিক আছে। মার্জিনের জন্য যে তুমি এক্সট্রা কোনো মার্কস পাচ্ছ বা এই যে খাতা সুন্দর করে উপস্থাপন করলে এক্সট্রা কোনো মার্কস পাচ্ছ, এরকম কিন্তু কোনো কিছু না, জাস্ট, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই যে পেজটা, এই পেজের লিখার অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য মিলে হচ্ছে আমরা মার্জিন করব। তো আমরা হচ্ছে গিয়ে স্কেলটা এখানে ধরে প্রথম পেজ মার্জিন করলাম, তারপরে হচ্ছে গিয়ে জাস্ট আলতো করে, তারপরে জাস্ট আবার আলতো করে, মানে স্কেলটা কি বারবার তোলা লাগতেছে না, এতে করে তোমার হচ্ছে গিয়ে টাইমটা অনেক অংশে সেভ করা যায়। এই পাশের যে মার্জিনের অংশটুকু ধরো, এই পাশে এই যে বাম পাশেরটা তুমি জাস্ট হচ্ছে গিয়ে খাতাটা উল্টিয়ে এইখানে স্কেল ধরে, এই অংশে স্কেল ধরে আবার হচ্ছে সেম সেম উপায়ে তুমি মার্জিন করতে পারো, ঠিক আছে। এই যে এই অংশ মার্জিন করে ফেললাম, এটা মার্জিন করে ফেললাম, ঠিক আছে। তো এই ব্যাপারটা তোমরা একটু ফলো করতে পারো, ঠিক আছে। আর উপরে যে মার্জিনটা এটা জাস্ট হচ্ছে স্কেল ধরেই করবা। আর যেটা বলছিলাম যে তুমি হচ্ছে কালার পেনটা কোথায় ইউজ করবা, কালার পেনটা তুমি এখানে ইউজ করবা। ধরো স্কাই ব্লু যেটা, ঠিক আছে, জাস্ট এই যে তুমি 1 নং প্রশ্নের উত্তর লিখছো, এটাকে জাস্ট তুমি একটু আন্ডারলাইন করে দাও, ঠিক আছে। মার্জিনটা আমি এখানে দেখানোর জন্য নীল কালার ইউজ করছি, তোমরা খাতায় করবা কি পেন্সিল, নীল কালার দিয়ে একটা আন্ডারলাইন করে দিলাম। ঠিক একইভাবে কোয়ের অ্যান্সার আমি এখানে লিখছি, এখানে একটু আমি আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমি কোয়ের অ্যান্সার লিখছি, এখানে হচ্ছে আমি আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। তো এরকম ভাবে তোমরা প্রত্যেকটা পেজে, আমি জাস্ট একটা পেজ এখানে হচ্ছে আন্ডারলাইন করছি বা হচ্ছে মার্জিন করছি, তো এরকম ভাবে হচ্ছে তুমি 3 নাম্বার কোশ্চেন আন্ডারলাইন করে দিলা, 4 নাম্বার যে কোশ্চেন সেটা তুমি আন্ডারলাইন করে দিলা, ঠিক আছে। তো তুমি দেখো এই কথা আমাদের খেয়াল করলে একটা ব্যাপার হচ্ছে তুমি বুঝতে পারবা যে হচ্ছে গিয়ে আমি কিন্তু সবগুলোর জন্য 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ এরকম লিখি নাই, ঠিক আছে। যেহেতু আমি এখানে একটু কালারফুল করে দিচ্ছি, সো হচ্ছে গিয়ে ক খ এটা লিখলে কিন্তু টিচারের চোখে বাজবে। তো আমি যদি বারবার 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, আবার 1 নং প্রশ্নের উত্তর মানে 4বার লিখি, তাহলে কিন্তু আমার এখানে অনেকটা টাইম চলে যায়, ঠিক আছে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি এগুলোর জন্য আসলে এই ব্যাপারটা খুব বেশি ইস্যু না, কিন্তু বাংলা এবং হচ্ছে বাংলার জন্য আর কি এই ব্যাপারটা হচ্ছে অনেকাংশে ইম্পর্টেন্ট, কারণ বাংলাতে এমনিতেই আমাদের টাইম কম থাকে, ঠিক আছে। সো হচ্ছে গিয়ে এই ব্যাপারটা তোমরা একটু ফলো করতে চেষ্টা করবো। আর দেখো এখানে আমি আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এই খাতা থেকে আইডিয়া নিতে পারো যে একটা কোয়েশ্চেন আসলে কয়টা পেজ লিখবা, ঠিক আছে। প্রথম পেজে ক আর ক ইচ্ছা করলে কমপ্লিট করে ফেলতে পারো। 2 নাম্বার পেজ ফুল হচ্ছে গিয়ে গ লিখে 3 নম্বরের হাফ বা হচ্ছে গিয়ে হাফের থেকে একটু কম অংশ লিখলে কিন্তু মানে প্রায় 1.5 পেজের কাছাকাছি বা 1.5 পেজ লিখলে তোমার 3 নাম্বার কোশ্চেনটা কমপ্লিট। এবং 4 নাম্বারটা হচ্ছে গিয়ে 1.5 পেজের থেকে আর একটু বেশি বা 1.5 পেজ মানে 4-4.5 পেজের মধ্যেই তুমি হচ্ছে গিয়ে কি একটা কোশ্চেন কমপ্লিটলি অ্যান্সার করতে পারো, তাতে তুমি হচ্ছে একটা ভালো মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। তো কেন হচ্ছে কি আসলে এটা বলে দিলাম যে 4 থেকে 4-4.5 পেজের মধ্যে একটা কোশ্চেন অ্যান্সার করবা, বিশেষ করে বাংলা, তারপর হচ্ছে কি ইংলিশ, এই দুইটা সাবজেক্টের জন্য কিন্তু তোমার টাইমটা ম্যানেজমেন্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ বাংলায় তোমার দেখো 60টা কোশ্চেন হচ্ছে তোমার কি অ্যান্সার করা লাগতেছে, ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু টাইম নিয়ে টানটানি একদম হচ্ছে খুব মানে লাস্ট মুহূর্তে টানটানি লেগে যায়, ঠিক আছে।
বাংলা সেকেন্ড পেপারও প্রায় কাছাকাছি অবস্থা, ইংলিশ ফার্স্ট পেপারটা একটু রিল্যাক্সে লেখা যায়। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি তোমাদের হচ্ছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই 4টা সাবজেক্টে তোমাদের টাইমটা কিন্তু হচ্ছে গিয়ে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে, না হলে কিন্তু হচ্ছে লাস্টে 4-5 নাম্বার বা হচ্ছে কি 10 নাম্বারও অনেক সময় অ্যান্সার সারা আসতে হয়। ঠিক আছে, তো তুমি কিন্তু হচ্ছে কি যখন 10 নাম্বার অ্যান্সার করবা না, তখন কোনোভাবেই একটা ভালো মার্কস আশা করতে পারো না। ঠিক আছে, তো হচ্ছে কি আমি তোমাদের বাংলার ক্ষেত্রে যদি বলি, বাংলা যেহেতু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার গণনা করা যায়, কাউন্ট করা যায়, যে 7টা সৃজনশীল তোমার অ্যান্সার করতে হবে, তো সেই ক্ষেত্রে একটু বলে দেই ব্যাপারটা তোমরা হচ্ছে কিভাবে ফলো করতে পারো। বাংলায় ধরো হচ্ছে তোমার টোটাল টাইম হচ্ছে 150 মিনিট, 150 মিনিট। তো 150 মিনিটের জন্য তুমি লাস্টের 5 মিনিট রেখে দিবা খাতাটা একটু কালার করার জন্য। ঠিক আছে, ওই যে একটু আগে বলছিলাম লাস্টের 5 মিনিট, আর ধরো প্রথম 5 মিনিট হচ্ছে প্রথম কোশ্চেনে একটু বেশি লিখবা। ঠিক আছে, এর জন্য 5 মিনিট তুমি সেভ রাখলা, আর লাস্টে হচ্ছে 5 মিনিট খাতাটাকে কালার করার জন্য। খাতাটা কোন অংশ কালার করার জন্য আবার একটু দেখিয়ে দিই। এই যে দেখো, শুরুতে যে এখানে বলছিলাম যে তুমি 1 নম্বর প্রশ্ন তো লিখছো, লিখে একটু আন্ডারলাইন করছো, কয়ের পরে আন্ডারলাইন করছো, কয়ের পরে আন্ডারলাইন করছো। এটা আসলে কখন করবা? তুমি 1 নং প্রশ্নের উত্তর লিখেই যদি এটাকে আন্ডারলাইন করো, তাহলে দেখা যাবে তোমার কলম চেঞ্জ করা লাগতেছে, মানে তোমার হচ্ছে গিয়ে মনোযোগ নষ্ট হচ্ছে, প্রথম গেল এটা। আর দ্বিতীয়ত তুমি যদি বারবার এরকম ধরো প্রথম কোশ্চেন লিখে আবার হচ্ছে তুমি আন্ডারলাইন করবা, আবার কলম চেঞ্জ করতে হবে, তো কতবার এই ব্যাপারটা করতে হবে? দেখো, তোমার হচ্ছে গিয়ে 7টা কোশ্চেনে প্রশ্নের নিচে আন্ডারলাইন এবং হচ্ছে 4টা অংশের নিচে 4বার আন্ডারলাইন, মানে মোট 5 বার, মানে হচ্ছে 5 সাথে 35, মানে 35 বার তোমার এই ব্যাপারটা করা লাগতেছে। তো এভাবে কিন্তু তোমার হচ্ছে 35 বার মনোযোগ নষ্ট হচ্ছে, এবং বারবার হচ্ছে কি তোমার কলম চেঞ্জ করার ফলে কিন্তু এখানে ভালো একটা টাইম ওয়েস্ট হচ্ছে। সো হচ্ছে কি এটা কোনোভাবেই এরকম করবে না যে 1 নং প্রশ্ন উত্তর লিখছি লিখে আন্ডারলাইন করবো, ক লিখছি আন্ডারলাইন করবো, খ লিখছি আন্ডারলাইন করবো, এটা কখনোই করতে যেও না। তোমরা জাস্ট হচ্ছে যখন অ্যান্সার করবা, জাস্ট হচ্ছে কি এ টু জেড আগে অ্যান্সার করে ফেলবা, 7টা কোশ্চেনই অ্যান্সার করে ফেলবা, করে লাস্টের 5 মিনিট তুমি রাখবা এই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, লাস্টের 5 মিনিট তুমি হচ্ছে গিয়ে ছোট যে স্কেল আছে, 6 ইঞ্চির যে স্কেলগুলো, এই স্কেলগুলো ধরে জাস্ট আন্ডারলাইন করে ফেলবা নীল কালার দিয়ে। ঠিক আছে, তাহলে দেখা যাবে একই সাথে তোমার হয়ে গেছে এবং হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, তুমি সামহাউ চেষ্টা করবা লাস্টের 5 মিনিট এখানে রাখার জন্য। ঠিক আছে, কারণ এটা তো একটা ইম্পর্টেন্ট অংশ। ঠিক আছে, তাহলে এই যে যেটা বললাম যে ধরো বাংলার জন্য আমি যদি বলি, তাহলে প্রথম দিকে 5 মিনিট তুমি চলে গেল প্রথম কোশ্চেন একটু বেশি লেখার জন্য। প্রথম যেহেতু কোশ্চেনটা একটা ভালো ইমপ্রেশন তৈরি করার জন্য একটু বেশি লিখা বা একটু যত্নের সাথে লিখা, বা শুরুতে হাতটাও কিন্তু এতটা বেশি চলে না। ঠিক আছে, আর লাস্টের 5 মিনিট তুমি কালার করার জন্য, তাহলে 140 মিনিট আছে। এই 140 মিনিটে তুমি যদি 7টা সেমিস্টার লিখতে চাও, তাহলে 20 মিনিট হচ্ছে কি প্রতিটা কোশ্চেনে সময় দিতে পারবা। তো আমি বলবো এটা 20 না, এটাকে তুমি হচ্ছে কি নিয়ে আসবে কোথায়, 18 মিনিটে। ঠিক আছে, তুমি যদি টার্গেট রাখো 18 মিনিট, তাহলে দেখা যায় কোনো একটা কোশ্চেন 1 মিনিট কমও লাগতে পারে, কোনোটা একটু বেশিও লাগতে পারে, 19-20 দু একটা চলে যেতে পারে। ঠিক আছে, আর এই টাইমটা অবশ্যই খুব ভালোভাবে ম্যানেজ করবা। তুমি হচ্ছে কি একটা ডিজিটাল ঘড়ি একদম চোখের সামনে রেখে দিবা, যাতে হচ্ছে 1 মিনিট পর পর বা 5 মিনিট পর পর তুমি হচ্ছে টাইমের দিকে খুব ভালোভাবে নজর দিতে পারো। ঠিক আছে, তো এই ব্যাপারটা কেন জরুরি? কারণ কোনোভাবে তোমার যদি একটা কোয়েশ্চেন বা দুইটা কোয়েশ্চেন টানা 2-3টা কোয়েশ্চেন যদি তুমি 25 মিনিট করে লিখে ফেলো, তাহলে দেখা যাবে লাস্টে গিয়ে তোমার টাইম নিয়ে অবশ্যই টানাটানি লাগবে, এবং হচ্ছে তোমার একটা সৃজনশীল বা একটা সৃজনশীলের 3 অথবা 4 হচ্ছে রেখে আসতে হবে। তো 3-4 রেখে আসলে দেখো 7 নাম্বার তোমার কম, তো 63 অ্যান্সার করে। বাংলা যেহেতু আগেই বলছি এটা কিন্তু গণিতের মতো না যে তোমার হইছে মানে ফুল মার্কস পাবা। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ভালো নাম্বার অ্যান্সার মানে আশা করতে পারবে না। ইংলিশের জন্য সেম, তাহলে এই 4টা সাবজেক্ট, প্রথম যে 4টা সাবজেক্ট বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই 4টা সাবজেক্টে অবশ্যই টাইমের প্রতি খুব ভালোভাবে হচ্ছে গিয়ে সিনসিয়ার থাকবা, এবং হচ্ছে গিয়ে খুবই অ্যালার্ট থাকবা, টাইম নিয়ে যাতে কোনো সমস্যা না হয়। টাইম নিয়ে সমস্যা হয়েছে, তোমার পরীক্ষা একটু খারাপ হয়েছে, যেহেতু প্রথম দিকের পরীক্ষা, এইচএসসি লাইফের যে পরীক্ষাগুলা, তোমার পরের যে পরীক্ষাগুলা, ঠিক আছে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি সবাই মোটামুটি, তোমরা যারা সায়েন্স থেকে পড়তেছো সবাই মোটামুটি কিন্তু হচ্ছে বলা যায় একটা ভালো প্রিপারেশন আছে। এগুলা নিয়ে টাইমেরও কোনো ইস্যু নেই যে হচ্ছে কি ঠিক টাইমে দিয়ে আসতে পারবা না, ওইগুলা জাস্ট তুমি সঠিকভাবে জাস্ট পার্টিসিপেট করতে পারলে একটা ভালো মার্কস পেয়ে যাবে, যদি 2 বছর একটু ভালো করে পড়ে থাকো। ঠিক আছে, তো আমাদের যে ব্যাপারটা হয়, এই 4টা পরীক্ষা থেকে 2-একটা পরীক্ষা একটু খারাপ হয়ে গেলে তখন দেখা যায় আমরা মানসিকভাবে একটু শক্তি হারিয়ে ফেলি, বা এইগুলার জন্য মন খারাপ থাকে। তো এইগুলার ইম্প্যাক্ট গিয়ে ওইগুলার উপর পড়ে। ঠিক আছে, সো হচ্ছে কি 4টা পরীক্ষা তোমরা জাস্ট ভালো করে দাও, 4টা পরীক্ষা দিলে দেখবা যে বাদ বাকিগুলা এমনিতেই এইগুলার হচ্ছে কনফিডেন্সই তোমার ওইগুলো আরো ভালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো হচ্ছে এই ব্যাপারটা মেনে চলতে চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমাদের যেটা বলতে চাচ্ছিলাম যে লাস্ট মুহূর্তে, যে আমাদের তোমাদের এসএসসি 25 ব্যাচের জন্য আমার একটা একক কোর্স আসবে, ভার্সিটি প্লাস জিএসটি, যেখানে আমি ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কমপ্লিট ভাবে শেষ করিয়ে দেব।
আর এই কোর্সটার বৈশিষ্ট্য কি হবে, আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে একদম কমপ্যাক্ট ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্লাসের উপর একটা করে ডেইলি এক্সাম, এবং যখন একটা চ্যাপ্টার কমপ্লিট হবে তখন আমরা হচ্ছে চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সাম নিব, ঠিক আছে। তোমাদের জন্য অল ইন ওয়ান একটা প্র্যাকটিস শিট আমরা দেব প্রতি চ্যাপ্টারের জন্য, এবং হচ্ছে তোমরা অলওয়েজ আমাদের হচ্ছে গিয়ে কিউএনএ সার্ভিস পাওয়া, ঠিক আছে। তো আমাদের কয়টা ক্লাস লাগতে পারে এবং হচ্ছে কত দিনের মধ্যে আমাদের কোর্সটা শেষ হবে, আমাদের হচ্ছে যেহেতু বলছি ক্লাসগুলো হচ্ছে গিয়ে কমপ্লিট ক্লাস হবে, এর জন্য আমাদের মোটামুটি বলা যায় 1.5 ঘন্টার মতো করে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের হচ্ছে টোটাল 40টা ক্লাস লাগবে। 40টা ক্লাস আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কমপ্লিটভাবে শেষ করে দেবো। আর আমাদের কোর্সের যে ডিউরেশনটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 2 মাস। 2 মাসের মধ্যে আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করে ফেলবো। এর পরবর্তী যে সময়টা সেগুলো হচ্ছে তোমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, আমাদের সাথেও পরীক্ষা হচ্ছে পার্টিসিপেট করতে পারো। আমরা হচ্ছে গিয়ে ফ্রিতে বলতে এই কোর্সের অধীনেই হচ্ছে আমাদের বেশ কয়টা হচ্ছে গিয়ে মডেল টেস্ট থাকবে, ধরো হচ্ছে গিয়ে 7-8টার মতো বা 10টার মতো আমাদের মডেল টেস্ট এক্সাম থাকবে। তো পাশাপাশি তোমরা হচ্ছে গিয়ে মানে মেইনলি হচ্ছে 2 মাসের মধ্যে আমাদের কোর্সটা শেষ করার আসলে কেন জরুরি, কারণ আমরা পরবর্তীতে তোমরা যাতে হচ্ছে গিয়ে কি করতে পারো, যথেষ্ট পরিমাণ রিভাইজ করতে পারো, প্র্যাকটিস করতে পারো এবং বিভিন্ন পরীক্ষায় পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে। সো হচ্ছে গিয়ে তোমরা ইচ্ছা করো আমাদের কোর্সের সাথে অ্যাড হতে পারো, তোমাদের পরীক্ষার পরে এটার আসলে আরো বিস্তারিত অ্যানাউন্সমেন্ট আসবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আজকের গাইডলাইন সেশনটি এই পর্যন্তই ছিল। তো তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য অনেক বেশি শুভকামনা। তোমরা এই সময়টা সুস্থ থাকো, মানসিকভাবে ভেঙে পড়ো না, বা হচ্ছে গিয়ে একটা দুইটা পরীক্ষা যদি একটু এদিক সেদিকেও হয় তারপরেও আশা হারিও না। আবার নতুন করে হচ্ছে গিয়ে একটা শপথ নিবা যে হচ্ছে বাদ বাকি সামনে যেগুলো আছে এগুলোতে আমরা হচ্ছে গিয়ে আরও ভালো করতে পারি। একটা দুইটা পরীক্ষায়, ধরো প্রথম পরীক্ষায় তুমি হচ্ছে কি কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয় বা কোথাও একটু হচ্ছে এদিক সেদিক হয়, তাহলে তুমি হচ্ছে কি এই লিমিটেশনটাকে ওভারকাম করে কিভাবে পরবর্তী পরীক্ষাগুলোকে আরও হচ্ছে ইফেক্টিভ করা যায়, আরও ভালো করে দিতে পারো, সেরকমভাবে হচ্ছে প্রিপারেশন নিয়ে তোমরা হচ্ছে পরীক্ষার হলে যাবা। তো পরীক্ষার পরে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।